ফাইনালি গাইস দেখতে পাচ্ছ সেই গাইস নৈহাটির বড় মা। তো গাইস আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই, তো গাইস নৈহাটি এসে যেটা গাইস আর একটা মানে বড় মায়ের মন্দির তো আছেই গাইস মেন, তারপরে যদি কিছু হয় তো ফাইনালি গাইস অনেকটা জার্নির পরে সেই নৈহাটির বড় মায়ের মন্দিরের সামনে। নৈহাটির বড় মাটা অনেকই জাগ্রত, থেকে মানুষা ফানুষা করে দেখতে পাচ্ছ। স্ট্যান্ড থেকে নেমে সোজা রাস্তায় এসে 2 থেকে 3 মিনিট হাঁটাতে পার্কের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ। স্বপ্ন বিথি, স্বপ্ন পিছনে এই গঙ্গা গাইস, এই যে দেখতে পাচ্ছ এখন লঞ্চ যাচ্ছে ভাই গাইস, এসি ট্রেন, এই যে দেখতে পাচ্ছ এসি ট্রেন। এখানে এসে গাইস দেখতে পেয়ে গেলাম একটা উট পাখি গাইস, উট পাখি কিনা জানি না গাইস, কার হয়েছে গাইস সিঙ্গেল না সিঙ্গেল না সাইড ডবল মিঙ্গের মন্দিরটা সেই লাগছে রাত্রে গাইস, জাস্ট ভিউটা দেখো গাইস। তো হ্যালো গাইস, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, যার জন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যায়। তো গাইস আজকে আমরা যেতে চলেছি বনগাঁ থেকে নৈহাটি। তো গাইস শুনেছি নৈহাটি বড় মায়ের মন্দিরটা অনেক জাগ্রত। তো গাইস আজকে আমি ফার্স্ট টাইম যেতে চলেছি বনগাঁ থেকে নৈহাটি। তো গাইস পুরো এক্সপিরিয়েন্সটা তো থাকবে, আর শুনেছি নৈহাটির ওই মন্দিরটার একদম পিছনে গাইস অনেক বড় গঙ্গা রয়েছে। তো গাইস বিকেলে সানসেটটা আর ওই গঙ্গার ভিউটা তো থাকবেই। তো ভিউটা দেখতে থাকো, অনেক কিছু তোমরা দেখতে পারবো। তো ভিউটা না স্কিপ করে দেখতে থাকো। তো গাইস এখন আমরা বেরোবো, আর তোমাদের বলা হয়নি কে কে বেরোবো। তো গাইস আমি বেরোবো, আর এখানে দেখতে হচ্ছে পিরাম ভাই হাই করে দে। তো গাইস এখানে আমরা দুজন বেরোবো, আর বাইরে দেখতে হচ্ছে প্রচণ্ড রোদ। তো ভিডিও তো বানাতেই হবে রোদ যাই হোক গাইস। তো এখন আমরা যাচ্ছি বলে দিই গাইস একটু টাকা সেভ করার জন্য গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছ সাইকেলে করে যাবো, ভাঙাচোরা সাইকেল তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এখন বেরোই, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবো। 6.5 hours later. ভাই রয়েছে আমার স্টেশনের কাছে, রুমকা ভাই অনেক সময় চাকা থাকে যাচ্ছে, রুমের অনেকটা কষ্ট হয়ে গেছে। তো বলে দিই রুমকার আস্তে 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 তো খালি খানাকে এখন সাইকেল আমরা স্টেশনে প্রায় চলে। তো চলো ভাই সাইকেলটা রেখে নিই, ঠিক আছে? রাখবো সাইকেলটা, তারপর তোমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? তো রেখে নিই সাইকেলটা। তো গাইস এতক্ষণ সাইকেল চালালাম, ঠিক আছে? সাইকেল চালিয়ে রুদ্রের মধ্যে এখন ফাইনালি স্টেশনে চলে এসেছি। আর এই জায়গায় দেখতে পাচ্ছ সাইকেলটা আমরা রেখে দিলাম এই জায়গায়। তো আর তোমরা মুখের অবস্থা দেখতে পাচ্ছ কিরকম, পুরো স্নান হয়ে গিয়েছি, তখন রুমালটা দিয়ে মুখটা মুছবো। আর আচ্ছা এখন সাইকেলটা ওই ঘরে রাখবো। তো ভাই আবার বলছি যে ওই ঘরে রাখতে হবে, তো কি কিছু করার নেই। তো তালা মেরে দিয়েছি, হ্যাঁ তালা মেরে দিয়েছি। তো ফাইনালি এখানে সাইকেলটা রেখে দিলাম, ঠিক আছে? দেখতে সাইকেলটা রেখে দিলাম। তো এখন যাবো স্টেশনে, আমরা স্টেশন চলে এসেছি, এবার প্ল্যাটফর্ম করে যাবো, দেখি কখন গাইস ট্রেনটা আসে না আসে দেখি। তো গাইস স্টেশনে তোমরা যারা বনগাঁ স্টেশনে আসবা, ঠিক আছে? এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, আর এই জায়গায় যারা সাইকেল বা গাড়ি টাড়ি নিয়ে আসবা তারা এখানে গাড়ি রাখতে পারো। আচ্ছা সাইকেলে 10 টাকা, আর গাড়ি কত? আচ্ছা মোটর সাইকেল 15 টাকা, সাইকেল তোমার 10 টাকা, ঠিক আছে? যারা স্টেশনে আসবে এখানে তোমরা এখানে গাড়ি রাখতে পারো, তো পুরোপুরি সেফভাবে থাকবে, ঠিক আছে? তো তোমরা এখানে রেখে দিতে পারো গাড়ি। যাক কখন ট্রেন আসে না আসে, সেই গাছ গরম পড়েছে, মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ খুবই বাজে। আর এখানে আপাতত একটা কেন্দ্র দাঁড়িয়ে রয়েছে, তো চলো ওটা অ্যাবাউট করে দেখি কখন আসে না আসে। তো আমরা এখন প্ল্যাটফর্মে করে চলে এসেছি, আর এই পাশেই দেখতে পাচ্ছ ট্রেন রয়েছে। আর এই ট্রেনটা গাইজ একটু লেট করছে, ট্রেনটা 1:03-এ ছাড়ার কথা, এখন গাইজ প্রায় 1:30 বাজতে যায়। তো ট্রেনটা একটু লেট করছে যদিও, তো ট্রেনটা ছাড়ুক, ঠিক আছে? ট্রেনের উপরে উঠে তারপরে একেবারে দেখো লেট ছিল, ঠিক আছে? তো এখন ড্রাইভার শরীর খারাপ হলে এখন ট্রেনটা এখন ছাড়বে না, ওই জন্য গাইজ সবাই এখন লেবে যাচ্ছে দেখতে পাচ্ছ। তো এবার শুনছি 1 নম্বরে ট্রেন দেবে, তো যাচ্ছে আমরা এখনো 1 নম্বরে। তো এপাশে দেখতে পাচ্ছ এপাশে ট্রেন দেবে, ঠিক আছে? প্রায় অনেকক্ষণ লেট করলো, তা এখন গাইস ট্রেনটা ফাইনালি ছাড়বে না। 1 eternity later. 1 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি আমাদের ট্রেন চলে আসে গাইস। তো ফাইনালি গাইস ট্রেন চলে আসলো, তো এবার আমরা ট্রেনে উঠবো, আর মারাত্মক লেভেলের ভিড় গাইস ট্রেন। চলো ট্রেনের মধ্যে অনেক ভিড়, তো গাইস একবারে একটু পরে কন্টিনিউ করছি ভিডিওটা। তো ফাইনালি গাইস এই যে দেখতে পাচ্ছ এখন ট্রেনটা ছাড়লো, ঠিক আছে? তো গাইস তোমরা দেখলে অনেকটা লেট হলো গাইস। তো ফার্স্ট ট্রেনটা তো পেলাম না, এবার এই ট্রেনটা ছাড়লো, ঠিক আছে? তো এখন ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন রানাঘাটে নামবো, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। Minutes later. তো গাইস এইমাত্র জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম, এই যে দেখতে পাচ্ছ ট্রেনে। তো গাইস এখন আমরা রয়েছি রানাঘাটে, ঠিক আছে? তো গাইস এবার আমাদের আরও একটা ট্রেন চেঞ্জ করতে হবে, তো তারপরে গাইস আমরা তোমার নৈহাটি স্টেশনে যাবো এবার, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় রয়েছে। তো ফাইনালি গাইস এখানে আধা ঘন্টা মতন কাটানোর পরে ফাইনালি নৈহাটি ট্রেনটা দিয়ে দিল, এই যে আসছে এখন ট্রেন।
তো ফাইনালি গাইস ট্রেনে উঠে পড়েছি, ঠিক আছে। তো ট্রেনের মধ্যে প্রচন্ড ভিড় গাইস। তো চলো একেবারে নৈহাটি লাভি, তারপর তোমার সাথে আবার দেখা হবে। 2000 years later. ঠিক আছে, এই জাস্ট আমরা নৈহাটি স্টেশনে আসলাম, এই যে দেখতে পাচ্ছ। তো গাইস এবার অনেকটা লেট হয়ে গিয়েছে গাইস, কারণ হলো তোমরা দেখলে কোনো ট্রেন গাইস 2 মিনিটের জন্য পাচ্ছি না। আর একটা ট্রেন তোমরা দেখলে বুন্দাই গাইস, ট্রেনের ড্রাইভারের গাইস একটু অসুস্থ হয়েছিল, ওই জন্য লেট হয়ে গেল। তো যা আজকে কপালটা একটু খারাপ, কিছু করার নেই। তো একটু লেট হয়ে গেল যদিও। তো এবার আমরা যাচ্ছি নৈহাটির সেই বড় মায়ের মন্দিরের দিকে। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ভাই এবার আমরা স্টেশন থেকে বেরোলাম, এই যে দেখতে পাচ্ছ আমরা স্টেশন থেকে বেরোলাম। এবার এইদিকে যাব, ঠিক আছে। আর কতটা ভাই এখান থেকে? এখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। আচ্ছা, এখান থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ, ঠিক আছে বললো প্রীতম ভাই। তো চলো আমরা এখন হাঁটি, ঠিক আছে, দেখা যাক। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো গাইস ট্রেনটা আজকে লেট হওয়ার কারণে ট্রেনে ব্যাপক পরিমাণে ভিড় ছিল গাইস। তো গাইস কোনো ব্যাপার না, এবার তোমাদের সাথে এবার ভালোভাবে ভিডিও করতে পারবো। তো চলো এবার তোমাদের সব কিছু দেখাবো, ঠিক আছে। মন্দিরের ভিতরে ঢুকে সবই দেখাবো। তো ফার্স্ট টাইম আসলাম, সব এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকবো। A few moments later. তো ফাইনালি গাইজ অনেকটা জার্নির পরে সেই নৈহাটির বড় মায়ের মন্দিরের সামনে আমরা রয়েছি গাইজ এখন। তো অনেকটা জার্নির পরে আমরা গাইজ আসলাম, একটু দেরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন একটু ভিড় রয়েছে এখানে। ফাইনালি গাইজ এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ জুতো খুলে নিয়েছি। আর পাশে গাইজ খুব বড় গঙ্গা রয়েছে, ঠিক আছে। যাবো একটু পরে আমরা, আগে মন্দিরের ভিতরে ঢুকি। আমরা এখন জুতোটা খুলছে, হলো ভাই হলো। तुमसे ना हो पाएगा। তো ভাই এখন আমাদের বললো ওই দিক থেকে যেতে হবে, এই দিক থেকে। আর এখানে গাই অনেকে মানসা করে, দেখতে পাচ্ছ টাকা ফাঁকা বাদে। ঠিক আছে, নৈহাটির বড় মাটা অনেকই জাগ্রত, ওই জন্য এখানে অনেকে মানসা করে, ঠিক আছে। তো সুন্দর লাগছে গাই, সত্যি কথা বলতে অনেকটা সুন্দর লাগছে। ভিতরটা গাইজ এমবিয়েন্সটা খুবই সুন্দর। তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ সেই গাইজ নৈহাটির বড় মা। তো গাইজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেই নৈহাটির বড় মায়ের গাইজ দর্শন করার। তো ফাইনালি গাইজ সেই নৈহাটির বড় মায়ের দর্শন করতে গাইজ, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে দেখতে পাচ্ছ, তোমরা ভালোভাবে দেখে নাও। আর এখানকে গাইজ উপরে দেখতে পাচ্ছ ঝাড়বাতি লাগানো রয়েছে। তো সত্যি কথা বলে খুবই সুন্দর লাগছে, আমার ইচ্ছাটা পূরণ হলো অনেক দিন। আর খুব সুন্দর লাগছে। চলো এখন নমস্কার করে নিই, তারপর দেখো। তো গাই এখন বাইরে চলে এসেছি, ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না গাইজ। আর তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি মন্দিরটা গাইজ। এই যে দেখতে পাচ্ছ বাইরে থেকে মন্দিরটা ঠিক এরকম দেখতে, ঠিক আছে গাইজ। আর এই যে রাস্তার একদম গাইজ পাশে, ঠিক আছে। স্টেশন থেকে এরকম সোজা রাস্তা তোমরা চলে আসবা, স্ট্যান্ড থেকে নেবে সোজা রাস্তায় এসে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, ঠিক আছে। আর এখানেই তোমরা দেখতে পেয়ে যাবা সাদা কালারে কত সুন্দর গাইজ নৈহাটির মায়ের মন্দির গাইজ। আর গাইজ যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, ঠিক আছে, প্রথমবার আসলাম, ভুল টুটি হলে ক্ষমা করে দিও। তো আর এখন গাইজ অনেকটা লেট হয়ে গিয়েছে, ওই জন্য হালকা ভিড় কম। নাহলে গাইজ অন্য সময় ভিড় থাকে, আর শনি মঙ্গলবারে তো প্রচণ্ড ভিড় থাকে। তো গাইজ এখন আমরা যাবো ওই সোজা গাইজ গঙ্গা, ঠিক আছে। এই সোজা রাস্তা গাইজ গঙ্গা, ঠিক আছে। তো আমরা গঙ্গার দিকে যাবো, তারপর তোমার সাথে আবার দেখা করবো। তো ফাইনালি গাইজ সোজা হাঁটতে আমরা একদম গঙ্গার সামনে চলে এসেছি। এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গঙ্গাটা, তোমাদের জুম করে দেখা, এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমার পার্কের দিকে যাই, তারপরে গঙ্গাটা তো দেখাবো। ওই পার্কের থেকে খুবই সুন্দর লাগে ভিউটা। আর এখন আমরা সানসেটটাও দেখতে পারবো। তো তোমরা ভিউটা দেখতে থাকো। আর ওখানে শুনেছি প্রীতম ভাই বলছিল ওখানে নাকি কি সব মানে হয় আর কি, মানে যাই হোক হয় আর কি, কাপাল টাপাল থাকে আর কি, সবই দেখাবো ওখানে। আর এখানে একটা মন্দির দেখতে পেলাম, কিন্তু এখানে আপাতত ঢুকতে দেবে না গাইস। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে পার্কের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ স্বপ্নবিথি পার্ক। যাই হোক, তো এখন পার্কের ভিতরে ঢুকবো, দেখা যাক টিকিট কত করে। তো গাইস এখানে 20 টাকা করে টিকিট, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম টাকা গাইস। তো এই যে টিকিট এখন দিয়ে দিচ্ছে, এই যে গাইস টিকিট। তো গাইস তোমাদের 20 টাকা করে নেবে, ঠিক আছে। তো এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এই যে এখানে পার্কের ভিতরে একটা দোকান দেখতে পেয়ে যাবো তোমরা। তো ওখানে গাইস টিকিট ছিঁড়ে দেবে, ঠিক আছে। তারপরে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছি এখন মেন গন্তব্যের দিকে। গন্তব্য গাইস হলো আমাদের, গন্তব্য হলো গাইস আমাদের এই যে দেখতে পাচ্ছ গঙ্গা।
এটা ঘুরে নিয়ে গেছি। তো গাইজ নৈহাটি এসে যেটা গাইজ আর একটা মানে বড় মায়ের মন্দির তো আছেই গাইজ মেন, তারপরে যদি কিছু হয় গাইজ সেটা হলো এই নৈহাটির এই একদম পিছনে এই গঙ্গা গাইজ, এই যে দেখতে পাচ্ছ এখন লঞ্চ যাচ্ছে ভাই, আর এখানকার গাইজ ভিউ মানে কোনো কথা বলার নেই। প্রীতম ভাই কেমন লাগছে ভিউটা দেখে জাস্ট বল। ভিউটা হলো প্রথমবার তো এসেছিলাম আমি, আগে একবার এসেছিলাম, হ্যাঁ। মানে অসাধারণ মানে ভিডিও মানে প্রীতম ভাই আগে একবার এসেছিল গাইজ কিন্তু ভিডিও বানায়নি, এই জাস্ট গাইজ এবার প্রথমবার আসলাম কিন্তু এখানকার ভিউটা দেখে জাস্ট মারাত্মক লেভেলের লাগছে গাইজ। ভিউটা দেখো গাইজ, ভিউটা গাইজ দেখো তোমরা। তো গাইজ এখানে এসে আইসক্রিম নিচ্ছিলাম গাইজ, তো দেখতে পাচ্ছ তো এখানে আইসক্রিম নিয়ে নিলাম ফাইনালি গাইজ। তো এবার টাকাটা গাইজ দিয়ে নিয়ে আইসক্রিমটা খেতে লাগে, ঠিক আছে, তারপরে তোমার সাথে দেখা হবে। পার্কের মধ্যে আরেকটা পার্ক, এই যে দেখতে পাচ্ছ পার্কের মধ্যে এখানে জিনিসপত্র রয়েছে, ঠিক আছে, আর এখানে এসে গাইজ দেখতে পেয়ে গেলাম একটা উট পাখি গাইজ, উট পাখি কিনা জানি না গাইজ, কার রয়েছে গাইজ সিঙ্গেল না সাইড ডবল মিঙ্গেল। ওই যে দেখতে পাচ্ছ ওর গার্লফ্রেন্ড রয়েছে গাইজ, এই গার্লফ্রেন্ডটা জুম করে দেখাতে পাচ্ছি না মনে হয় অন্ধকারে গাইজ। তো ওখানে সবারই গার্লফ্রেন্ড রয়েছে, যাই হোক ভাইয়ের মুখে গাইজ যেন মাঠ দেখতে পাচ্ছি। তো আমরা তো এখানে ফটো তুলতে ব্যস্ত হয়ে গিয়েছি গাইজ, তো যাই হোক ফটো তুলি গাইজ, এবার দু একটা ফটো ক্লিক করে নিই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইজ এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছ গঙ্গার ধারে এতক্ষণ আমরা এখানে বসেছিলাম, ঠিক আছে। তো গাইজ এখানে একটু বসে গাইজ ফিল করছিলাম, আর ফার্স্ট টাইম নৈহাটি এসে গাইজ সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগলো গাইজ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো এখন আমরা যাবো স্টেশনের দিকে, ট্রেন রয়েছে আমাদের। তো চলো এখন যাই, আর তোমরা ভিডিওটা ফুল দেখলে, যতটা পারলাম তোমাদের দেখালাম, তো বেশি আর বড় করবো না ভিডিওটা। তো আমরা এখন যাবো রানাঘাটে নামবো, তারপরে ওখান থেকে আবার বনগাঁ ট্রেন ধরে বনগাঁই নামবো, ঠিক আছে। চলো আমরা যাই, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমরা রাস্তার দিকে চলে এসেছি, ঠিক আছে। তো এবার আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ঠিক আছে। আর এই রাত্রে এখানকার দেখতে পাচ্ছ এখানকার ভিউ কীরকম, রাত্রে এখানে দেখতে পাচ্ছ নৈহাটি বড় মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা লাইট জ্বালানোর পরে, সত্যি কথা বলতে মারাত্মক লেভেলের লাগছে গাইজ, সিরিয়াসলি বলছি ভাই, নৈহাটি বড় মায়ের মন্দিরটা সেই লাগছে রাত্রে গাইজ লাইট জ্বালানোর পরে। A few moments later. তো গাইজ আমাদের ট্রেনটা মাঝের গ্রামে একটু দাঁড়িয়েছিল বলে আমরা দেখতে পেলাম গাইজ এসি ট্রেন, এই যে দেখতে পাচ্ছ এসি ট্রেন যাচ্ছে, আর আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল বলে আমরা এসি ট্রেনটা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছ এখন ট্রেনটা পুরোটাই ফাঁকা, তো দেখা যাক গাইজ কখন ট্রেনটা ছাড়ে না ছাড়ে। তো চলো এবার ডাইরেক্ট বনগাঁয় যাই, ঠিক আছে, বনগাঁয় গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। A few inches later. তো গাইজ আমরা সবে এখন বনগাঁ স্টেশনে নামলাম, ঠিক আছে। আর গাইজ রাত্রিবেলা সেরকমটা কিছু দেখানোর নেই, ওই জন্য মাঝ রাস্তায় ক্যামেরা অন করিনি, ঠিক আছে। আর গাইজ আমরা সকাল গাইজ মানে সকাল তো না, এখন রাত্রিবেলা আমরা একটা বাস পেয়ে গিয়েছি। তো গাইজ তোমাদের বললাম না ক্যামেরার সামনে, এখন আমরা এখান থেকে সাইকেলটা নেবো, ঠিক আছে। এখন প্রীতম ভাই সাইকেল নিতে গিয়েছে, ঠিক আছে। তো এখন সাইকেলটা নিয়ে নিই, দেন সাইকেলটা নিয়ে এখন সাইকেলে করে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। আর সকাল থেকে কিছু খাইনি, আর কি বলবো গাইজ, জলও তেষ্টা পেয়েছে, কিন্তু চলো বাড়ি যাই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি গাইজ এই জাস্ট বাড়িতে আসলাম। তো গাইজ আজকে ভিডিওটা যা অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গাইজ সত্যি কথা বলতে আজকে ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, সেই বনগাঁ থেকে গাইজ রানাঘাটে গিয়েছি, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে গাইজ আবার নৈহাটি গিয়েছি, আর রোদ্রের মধ্যে অনেকটা কষ্ট করে আজকে ভিডিওটা বানিয়েছি। তো গাইজ কোনো ব্যাপার না, ভিডিও তো দিতেই হতো গাইজ চ্যানেলে। তো গাইজ তোমরা একটু সাপোর্ট করো, আর এরকম কষ্ট তো করতেই হবে। তো গাইজ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করবো না। যা ভিডিওটা অবধি দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কারণ 1000টা সাবস্ক্রাইবারের খুবই কাছে আছি। যা নৈহাটি গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছ কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা, টেক কেয়ার।